Hello viewers, I am talking to you about Ruskin Bond's short story The Eyes Have It. So pay attention to my class and I hope you will be benefited. Dear students, I have divided the story into two parts. Today I will discuss on part 1. The Eyes Have It is a short story by Ruskin Bond that was originally published in Contemporary Indian English Stories. দ্য আইজ হ্যাভ ইট রাস্কিন বন্ডের একটা ছোট গল্প, যেটা আসলে প্রকাশিত হয় কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ নামক বইটিতে। মনে রাখবে, দ্য আইজ হ্যাভ ইট ছোটো গল্পটি কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ নামক বইটিতে সর্বপ্রথম প্রকাশিত হয়। তো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা ন্যারেটর রাস্কিন বন্ড এবং গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। The Eyes Have It by Ruskin Bond. First, we will learn about the poet and then about the text. তো চলো আমরা প্রথমে ন্যারেটর রাস্কিন বন্ড সম্পর্কে একটু জেনে নিই। রাস্কিন বন্ড 1934 is a wildly read writer of Indian origin who writes in English. রাস্কিন বন্ড 1934 সালে জন্মেছিলেন। ইংরেজি ভাষায় লেখেন ভারতীয় বংশোদ্ভূত একটি বহুল পঠিত লেখক তিনি। The setting for most of his stories are the hills of the Himalayas. তার বেশিরভাগ গল্পের সেটিং হিমালয়ের পাহাড়। Among the most notable works are The Room on the Roof, The Angry River, The Rain in the Mountains. তার সবচেয়ে উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে হলো দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার্স, রেইন ইন দ্য মাউন্টেন। ইন দিস স্টোরি, Bond explores the situational irony that originates between two people who meet by chance in a railway compartment. এই গল্পে বন্ড পরিস্থিতি বিদ্রূপকে কাজে লাগায়, যা রেলওয়ের বগিতে সুযোগ পেয়ে দেখা হয় এমন দুটি ব্যক্তির মধ্যে উদ্বুদ্ধ। দ্য ইয়াং ম্যান অ্যান্ড দ্য গার্ল আর আনঅ্যাওয়ার অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস। সেই যুবক এবং মেয়েটি তাদের স্বতন্ত্র অন্ধত্ব সম্পর্কে অবগত নয় বা অবগত ছিল না। তারা একে অপরের যে অন্ধ সেটা তারা জানতো না। অ্যান্ড কনভার্স উইথ ইচ আদার ফ্রম দ্য কনভিকশন দ্যাট বোথ অফ দেম ক্যান সি। এবং তারা উভয়ই দেখতে পাবে এই বিশ্বাস থেকে একে অপরের সাথে কথোপকথন করে। তো প্রিয় ছাত্রছাত্রী, এবার আমি তোমাদের টেক্সটটা নিয়ে আলোচনা করছি, খুব ভালো করে লক্ষ্য করো তোমরা। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. রোহানা পর্যন্ত ট্রেনের কামরাটা আমার একাই ছিল। অ্যান্ড দেন এ গার্ল গট ইন, তারপর একটি মেয়ে উঠল। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। মেয়েটিকে বিদায় জানাতে এসেছিল যে দম্পতি, কাপল বলতে দম্পতি, তারা সম্ভবত মেয়েটির বাবা মা। দে সিমড ভেরি অ্যানাক্সাস অ্যাবাউট হার কমফর্ট
and the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. তো দেখো এখানে কি বলছে যে they seemed very anxious about her comfort. তারা খুব উদ্বিগ্ন ছিল মেয়েটির স্বাচ্ছন্দ্যের ব্যাপারে। And the woman gave the girl detailed instruction as to where to keep her things. মহিলাটি পুঙ্খানুপুঙ্খানুভাবে নির্দেশ দিলেন যে মেয়েটি কোথায় তার জিনিসপত্র রাখবে সে ব্যাপারে। when not to lean out of windows, কখন জানলা দিয়ে সে বাইরে ঝোঁকার কথা নয় সেই বিষয়ে। লিন আউট অফ উইন্ডোজ বলতে জানলা দিয়ে ঝোঁকবে না কখন সেই ব্যাপারে। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে অচেনা লোকেদের সঙ্গে কথা বলা এড়িয়ে চলতে হবে এই ব্যাপারে। দে কল্ড দেয়ার গুড বাইজ, ওরা ওদের বিদায় সম্ভাষণ জানালেন। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটা স্টেশন ছেড়ে এগোলো। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু তখন আমি সম্পূর্ণ অন্ধ ছিলাম। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ শুধু আলো আর অন্ধকারের ব্যাপারে অনুভূতিশীল। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, আমি বুঝলাম না মেয়েটি দেখতে কেমন বা মেয়েটিকে দেখতে কেমন ছিল। বাট আই নিউ সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে, দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কিন্তু আমি জানতাম যে সে একটা হালকা চটি পরে আছে বা একটা হাওয়াই চপ্পল পরে আছে। স্লিপার্স বলতে হাওয়াই চপ্পল। তার গোড়ালিতে সেগুলো সপাট সপাট করে শব্দ তুলেছিল, এই শব্দটা আমি পেয়েছিলাম। তো বলছে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, এবং চটিগুলো তার পায়ের গোড়ালিতে লেগে যে সপাট সপাট শব্দ হচ্ছিল সেটা আমি অনুভব করতে পেরেছিলাম। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুক, তার চেহারার ব্যাপারে কিছু জানতে আমার খানিকটা সময় লাগতো। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং হয়তো আমি তা কখনোই জানতে পারতাম না। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু ওর কণ্ঠস্বর আমার খুব ভালো লাগলো। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার চটির আওয়াজটাও আমার ভালো লাগলো। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম তুমি কি একদম দেরা পর্যন্ত যাচ্ছ? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি নিশ্চয়ই কোনো এক অন্ধকার কোণে বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, কারণ আমার গলার আওয়াজ ওকে চমকে দিল বা চমকে দিয়েছিল। স্টার্টল কথার অর্থ হচ্ছে চমকে দেওয়া। সি গেভ এ লিটল এক্সক্লেমেশন অ্যান্ড সেইড, আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ দেয়ার, সামান্য বিস্ময় প্রকাশ করে ও বলল, কি বলল? আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ দেয়ার, আমি জানতাম না এখানে অন্য কেউ আছে। ওয়েল, ইট অফেন্স happens that people with good eyesight fail to see
হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। তো লেখক কি বলছে, এরকম আচরণটা ঘটে যাদের দৃষ্টিশক্তি ভালো, তারা দেখতে পায় না তাদের চোখের সামনে কি আছে। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। আমার মনে হয় তাদের অনেক বেশি কিছু দেখতে হয়। Whereas people who cannot see or see very little have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining senses. অন্যদিকে যারা চোখে দেখে না কিংবা খুব কম দেখে, তাদের গ্রহণ করতে হয় শুধু দরকারি জিনিসগুলোকে। যা কিছু তাদের ইন্দ্রিয়গুলোকে জোরালোভাবে অনুভূতি জাগায়, ঠিক সেই রকম। আই ডিডেন্ট সি ইউ আইদার, আই সেড। আমিও তোমাকে দেখিনি, আই সেড, আমি বললাম। বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি শুনেছি তুমি এই কামরায় ঢুকলে বা প্রবেশ করলে। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। আমি ভাবছিলাম আমি যে অন্ধ সেটা মেয়েটিকে জানা থেকে প্রতিরোধ করতে পারবো কি না। মানে কবি বলতে চাইছে যে আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। আমি যে অন্ধ, হ্যাঁ, সেটা মেয়েটাকে যাতে না জানাতে হয় বা মেয়েটিকে জানানো থেকে আমি সেটা প্রতিরোধ করতে পারবো কি না বা আটকাতে পারবো কি না, সেটা কবি ভাবছিলেন, মানে ন্যারেটর ভাবছিলেন। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট। যদি আমি আমার সিটে বসে থাকি, আই থট ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট। আমার মনে হয় ব্যাপারটা খুব একটা কঠিন হবে না। তা লেখক ভাবছে কি, আমি যদি আমার নিজের জায়গায় বা নিজের সিটে বসে থাকি, তবে মনে হয় না যে ব্যাপারটা খুব একটা কঠিন হবে। কোন ব্যাপারটা? যে আমি যে অন্ধ, এই অন্ধত্বের ব্যাপারটা মেয়েটাকে আমি জানাতে পারবো না, বা কী করে মেয়েটা জানবে না সেই ব্যাপারে। The girl said, I am getting off at Saharanpur. মেয়েটি বলল, আমি সাহারানপুরে নেমে যাব। My aunt is meeting me there. আমার মাসি সেখানে আমার সঙ্গে দেখা করবেন। Then I had better not get too familiar, I replied. আমি জবাব দিলাম, তাহলে বাবা আমি বেশি পরিচিত হব না বা বেশি অন্তরঙ্গ হব না তার সাথে। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। মাসিরা সাধারণত ভয়ঙ্কর জীবী হয়ে থাকে। ফর্মিডেবল বলতে কী বোঝায়? ভয়ঙ্কর বা ভয়ানক, এগুলোকে বলা হয় ফর্মিডেবল, যেগুলোকে ইংরেজিতে বলা হয় ড্রেডফুল, ভয়ানক বা ভয়ঙ্কর। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড। মেয়েটি জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন? টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি। দেরা যাচ্ছে এবং তারপর সেখান থেকে মুসৌরিতে যাব। ন্যায়াটার উত্তর দিলেন, ও হাউ লাকি ইউ আর, বাহ আপনি কি ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। আমার ইচ্ছা হচ্ছে আমি যদি বেশ মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। আমি পাহাড়কে ভালোবাসি, সাধারণত অক্টোবর মাসে। ও
হাউ লাকি ইউ আর। ও তারপরে লাইন দেখো, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সব থেকে ভালো সময়। আই সেড, আমি বললাম, কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতি রোমন্থন করে, মানে পুরনো দিনের স্মৃতিকে ফিরিয়ে নিয়ে এসে। কলিং অন হচ্ছে স্মরণ করা বা স্মৃতি রোমন্থন করা। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড়গুলো বুনো ডালিয়া ফুলে ঢেকে যায় এই সময়। দ্য সান ইজ ডেলিশিয়াস, সূর্য বা রোদ, এখানে রোদ বলবে, রোদটা খুব আরামদায়ক। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, আর তুমি রাতে লগ ফায়ারের সামনে বসে থাকতে পারো। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্যান্ড্রি, এবং ব্যান্ড্রিতে চুমুক দিতে পারো। ব্যান্ড্রি বলতে ওয়াইন টাইপের, আর লগ ফায়ার মানে কাঠের যে লগ, যে গুড়ি, সেই গুড়ির আগুনকে বলা হচ্ছে কি লগ ফায়ার। তা এখানে কি বলছে, লেখক বলছে রাতে তুমি লগ ফায়ারের সামনে বা কাঠের গুঁড়ির সামনে যে আগুন জ্বালানো হয়, যে কাঠের গুঁড়ি নিয়ে যে আগুন জ্বালানো হয়, সেই কাঠের লগ ফায়ারের সামনে তুমি দাঁড়িয়ে থাকতে পারো বা বসে থাকতে পারো, এবং বসে থাকতে থাকতে তুমি ব্যান্ডিতে চুমুক দিতে পারো বা ওয়াইনে চুমুক দিতে পারো। মোস্ট অফ দ্য টুরিস্টস হ্যাভ গান অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড। ইয়াস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, কারণ বেশিরভাগ পর্যটকই এখন বিদায় নিয়েছে। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান, মানে এই সময় বেশিরভাগ পর্যটকও চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, রাস্তাঘাট শুনশান থাকে এবং শান্ত থাকে। অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, প্রায় পরিত্যক্ত হয়েই থাকে। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, ঠিকই তাই, অক্টোবরটা সবচেয়ে ভালো সময়। সি ওয়াজ সাইলেন্ট, ও চুপচাপ ছিল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি ভাবছিলাম আমার কথাগুলো ওর মন ছুঁয়ে যায় কি না। অর ওয়েদার সি থট মি এ রোমান্টিক ফুল, কিংবা সে আমাকে এক আবেগপ্রবণ বোকা ভাবছে কি না। রোমান্টিক ফুল বলতে আবেগপ্রবণ বোকা। দেন আই মেড এ মিস্টেক, তারপরেই কিন্তু আমি ভুলটা করে বসলাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞাসা করে বললাম তাকে, কি বললাম, বাইরেটা কেমন লাগছে। সি সিমস টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, মেয়েটি এই প্রশ্নের মধ্যে আশ্চর্য কিছু খুঁজে পেল বলে মনে হলো না। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, ও কি ইতিমধ্যে লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না। কবি এটা মনে করছে কিন্তু। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু ওর পরের প্রশ্ন আমার সন্দেহ দূর করলো। ওর পরের প্রশ্ন বলতে মেয়েটার। হোয়াই ডোন্ট ইউ লুক আউটসাইড অফ দ্য উইন্ডো, সি আস্কড, আপনি জানলা দিয়ে বাইরে দেখছেন না কেন, ও আমাকে জিজ্ঞাসা করলো, বা মেয়েটি ন্যারেটরকে জিজ্ঞাসা করলো। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল ফর দ্য উইন্ডো লেজ, আমি সাবলীলভাবে বার্থ বরাবর জানলার দিকে সরে গেলাম। আই মুভড মানে হচ্ছে এগিয়ে যাওয়া বা সরে যাওয়া। ইজিলি অ্যালং দ্য বার্থ, বার্থের দিকে আমি সরে গেলাম। অ্যান্ড ফেল ফর দ্য উইন্ডো লেজ, এবং তাকটাকে অনুভাবে বুঝে নিলাম। উইন্ডো লেজ বলতে জানলার যে তাক। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, আর আমি সেটার দিকে মুখ ফেরালাম বা সেটার দিকে আমি মুখ করেছিলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, সেদিকে মুখ ফিরে আমি তাকিয়েছিলাম যে এই কারণেই প্রাকৃতিক দৃশ্য এক মনে দেখার ভান করলাম আমি। ল্যান্ডস্কেপ বলতে প্রাকৃতিক দৃশ্য, হ্যাঁ। জানলা দিয়ে তাকিয়ে আমি প্রিটেন্স করেছিলাম, লেখক বলতে যে আমি জানলা দিয়ে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখার ভান করলাম। প্রিটেন্স শব্দের অর্থ হচ্ছে ভান করা।
I heard the painting of the engine. আমি ইঞ্জিনের চাকার শব্দ শুনতে পেলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস, এবং চাকার গুরুমুরু শব্দগুলোও শুনতে পেলাম, ইঞ্জিনের শব্দ শুনতে পেলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। আর আমার অন্তরের চক্ষু দিয়ে বা মনশ্চক্ষু দিয়ে দেখতে পেলাম টেলিগ্রাফ পোস্টগুলো শাঁ শাঁ করে পেরিয়ে যাচ্ছে, বা খুব দ্রুত গতিতে ফ্ল্যাশ বাই মানে পেরিয়ে যাচ্ছে বা সরে সরে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, তুমি কি লক্ষ্য করেছো? আই ভেঞ্চার্ড, আমি বেশ আগ্রহের সঙ্গে তাকে বললাম বা উদ্যোগী হয়ে তাকে বললাম। দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। গাছগুলো মনে হচ্ছে সরে সরে যাচ্ছে, যখন কি না আমরা স্থির দাঁড়িয়ে আছি বলে মনে হচ্ছে। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, হি সেড। ওরকম সবসময়ই হয়, সি সেড, মেয়েটি বলল। ডু ইউ সি এনি অ্যানিমেলস, আপনি কি কোনো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছেন? তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের দ্য আইজ হ্যাবিটের পার্ট 1টা নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা এখান থেকে এর বাংলা মানেগুলো বুঝতে পারবে, এবং এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে, ওয়ার্ড মিনিংগুলো বাড়িতে খুব ভালো করে তোমরা পড়বে। এবং আগামী দিনে আমরা আবার দ্য আইজ হ্যাবিটের সেকেন্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ফার্স্ট পার্টটা দেখা হয়ে গেলে সেকেন্ড পার্টটা কিন্তু খুব ভালো করে তোমরা দেখে নেবে।